এই ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে এমন একটি সূরার নাম বলে দেব যেই সূরাটি এশারের নামাজের পরে প্রতিদিন একবার করে যে ব্যক্তি আমল করবে তার কবরের আযাব হবে না। আমাদের সবাইকেই কিন্তু একদিন না একদিন অন্ধকার ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। কবর যে কত ভয়াবহ জায়গা, যে যখন মারা যাবে এবং ওই কবরে যাবে সেই বুঝবে যে কবর কাকে বলে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কাঁদতেন। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কবর নাকি আখিরাতের একটা মঞ্জিল, যে কবরের আযাবে গ্রেপ্তার হয়ে যাবে পরবর্তী সকল শাস্তি তাকে সহ্য করতে হবে, আর যে কবরের আযাব থেকে বেঁচে যাবে সে পরকালের সকল শাস্তি থেকেই বেঁচে যাবে। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। তাই আমাদের সবার উচিত এই আমলটি করা। আমলটি হচ্ছে এশারের নামাজের পরে প্রতিদিন একবার করে সূরা মুলক তেলাওয়াত করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি না করে কখনো বিছানে ঘুমাতে যেতেন না। তাই আমাদেরও উচিত যারা কোরআন কারীম পড়তে পারেন তাদের জন্য যে এই আমলটি করা। এই আমলটি না করে কেউ ঘুমাতে যাবেন না।